একটা ভালো কাজ করতে গেলে যেরকম একটা ভালো প্রশিক্ষণ দরকার, তেমনি একজন ভালো মানুষকে কিছু দিতে গেলে পরে তার জন্য শ্রেষ্ঠ যেটা, সেটা বাজার থেকে বা যেখান থেকেই হোক নির্বাচন করে তার জন্য সেটা শ্রেষ্ঠটা তুলে ধরাই হলো একটা প্রকৃত মানুষের কাজ। আমাদের হসপিটালের নেফ্রোলজি ডিপার্টমেন্টের এক সিস্টার আছেন, তার নাম হলো কৃষ্ণা মুন্সি। উনি আমাকে তার ছেলের মতো এত ভালোবাসেন যে প্রথম দিন থেকে তার কাছে আমি যতবারই গেছি তখনই মনে হয়েছে আমি হয়তো মায়ের কাছে এসেছি। আমি আমার মায়ের কাছে যেই স্নেহ, যে ভালোবাসাটা পাই, পুরোটাই তার কাছে গিয়ে পেতাম। আর সবথেকে বড় কথা, গেলে পরেই আমাকে ১ কাপ চা খাওয়াবে, কখনো মুড়ি খাওয়াবে, কখনো বিস্কিট খাওয়াবে। বিভিন্ন রকমের খাবার-দাবার বানিয়ে এনে আমাকে ডাকবে, "কৌশিক চলে এসো, আজকে তোমার জন্য এই খাবারটা বানিয়েছি।" উনি শুধুমাত্র মা নয়, উনি ওয়ান টাইপ অফ গার্জিয়ান প্লাস দিদি হিসাবে আমার সাথে বিহেভিয়ার করতেন। আমিও ওনাকে খুব ভালোবাসতাম। ওই যে বললাম, মা বাড়িতে তো অবশ্যই থাকে, আমি অফিসে গিয়ে আরও একজন মাকে খুঁজে পেয়েছিলাম। তারই রিটায়ারমেন্ট ছিল কদিন আগে। তার একটা প্রোগ্রাম নার্সিং স্কুলে কদিন আগে হলো। সেদিন অফিস থেকে ফেরার পথে একজন ভদ্রলোককে দেখলাম মাটির এরকম বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছে। আমার খুব ভালোও লাগলো, আর এটাও মাথায় আসলো যে ভদ্রলোক প্রচণ্ড গরিব, হয়তো অর্থের জন্য এরকম জিনিসপত্র বিক্রি করছে। তাই তার থেকে তুলে নিলাম এরকম একটা মাটির জলের পট, আর সেটাকে কাস্টমাইজ করে নিজের একটা মন থেকে গড়া, হ্যাঁ, গুগল আমাকে অবশ্যই সাহায্য করেছে, সেই সিস্টার দিদির জন্য আমার একটা ছোট্ট প্রয়াস। এইখানে এই কারণেই মা দুর্গা আর গণেশকে দিলাম, কেন তার সাথে আমার শুধুমাত্র সিস্টার দিদি বা দিদির মতো সম্পর্ক নয়, তার সাথে আমার সম্পর্ক মা আর ছেলের। আমার এই কাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ইম্পর্টেন্সটা কেমন, আর দুজন হাত ধরাধরি করে এ ওকে ধরে ও ওকে ধরে, এই 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 না 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 তুমি আমাকে ছাড়া খাইও না, এই আরে রে তুমি আমাকে ছাড়া খাইও না, ওখান থেকে নাও বাইরার মতো এসে আমি বললাম আরে ষাটেই তো জীবনের ঠাটবাট শুরু হয়, না আছে ভাসের ঠেলাঠেলি, না আছে বসের গালাগালি। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তরোয়াল, সেই তো রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর। কাজের মধ্যে এগুলো তো সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। যতই কাঁদো, ম্যাডাম যে তোমার কথা আমার মনে আছে, দেখো করোনার সময় তো 20 জন সিস্টার চলে গেছেন। প্রতিদিন কিছু আমাদের সঙ্গে আপনাদের হয়ে থাকে, কিছু মানুষের জন্য সত্যি মন কাঁদে, যাদের আমরা মন থেকে সব থেকে বেশি ভালোবাসি, তাদেরকেই আমরা খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।